জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আশা করি সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসাতে আছি ভালো। এই যে সকালবেলাতেই সেবা পুজো শুরু হয়ে গেছে। চন্দনটাকে ঘষে নিলাম, একটু জল কম পড়েছিল বলে আবার একটু চন্দন পাটার মধ্যে বুলিয়ে দিলাম। কেশর চন্দন দেওয়াই থাকে, তাই অত বেশি ঘষতে হয় না। চলুন তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলোকে সেরে ফেলা যাক। আজকে আমাদের এখানে আবহাওয়াটা খুব ভালো, মানে খুব বেশি রোদও ওঠেনি, আবার একটা যে ঝলমল ঝলমল বৃষ্টি তাও না। ভিডিওটা পোস্ট করতে সময় লাগলো কারণ বাড়ির পাশে একটা বাড়িতে কাজ চলছে, সেই জন্য ওই মানে কি বলছে গ্রিল মেশিন দিয়ে গ্রিলটাকে ফুটো করছে, তো তার জন্য অনেক আওয়াজ আসছিল, তার জন্য আর তা আপনাদের সাথে তখন ভিডিওটা তখনই পোস্ট করা হয়নি, নাহলে আমি সকালেই ভিডিও পোস্ট করে দিই। এই যে গোপাল সোনার ওই জামাটা দেখেছিলেন, এটা নামিয়ে দিব, এটা আবার কালকে সকালে পরিয়ে দিতে পারবো। চলুন আজকে আমার শরীর সম্পর্কে একটু গল্প করে নেওয়া যাক। রাধা গিরিধারীর কৃপায়, মদনমোহনের কৃপায় আমার মাঝখানে শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। মানে আমার কোমরের বেশ কয়েকটা হাড় ক্ষয়ে যেতে শুরু করেছিল। এবার ফলবর্তীতে আমার তো বুঝতেই পারছেন একটা হাড় ক্ষয়ে গেলে কেমন ব্যথা হতে পারে, সেরকম ব্যথা হচ্ছিল। ফলে কোমর ব্যথায় আমি না ঠিকমতো নিচে বসতেও পারতাম না, উঠতেও পারতাম না। সারাদিন কোমর ব্যথা থাকতো। তারপরে আমাদের এখানে একজন ডাক্তার, উনি কলকাতা থেকে আসেন, ওনার নাম ডক্টর সুদীপ্ত ঘোষ। আমি ডক্টরটার নাম নিয়ে নিলাম, কেউ আবার ভিডিওর মধ্যে কেউ কিছু আবার ভাববেন না, এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও না। আমি আমার রিয়েলাইজ বা আমার রিয়েল লাইফে যেটা হয়েছে আমি সেটাই বলছি। এবার তার জন্য ওনার ওষুধ খেয়ে 8 মাস ধরে ওনার ওষুধ খাওয়ার ফলে এই যে আমি আজকে ভালো। আজকেও ডক্টরের চেক আপ আছে, আমি আবার যাব ওনার কাছে। আবার আজকেও যাব, আবার ভাবছি আবার শনিবারেও একটু যেতে হবে। এবার তার জন্য তো ওই ব্যস্ত থাকি সারাটা দিন ওই কাজে। আপনাদের সঙ্গে এই গল্প করার তো এইটুকুই সময়, আর তো না হলে সময় নেই। কখন আর সময় পাবো বলুন, ওই কাজ। আজকে এই শিষ্য ভক্তরা আসতেই থাকে বাড়িতে সব সময়, তাই আর আশা হয়ে ওঠে না। এবার তার জন্য চলুন গোপাল সোনাদের স্নান করিয়ে নিই। তো আমার জানেন তো এই কোমরে অপারেশন হবে বলে অনেক কাঠ খড় পুড়িয়ে এসেই আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম। কোমরের অপারেশন হবে, বুঝতেই পারছেন, স্পাইনের অপারেশন, সব থেকে বড় অপারেশন। এবার খুব ভয়ে ছিলাম কি হবে না হবে। তারপরে 8 মাস পরে যখন আবার আমি এমআরআই করি, সেই এমআরআই রিপোর্ট আবার ভালোই এসেছে, মানে একদম ভালোই এমআরআই রিপোর্ট এসেছে। তার জন্য তো আর কিছু করা হলো না, খুব ভালো আছি। ব্যাস, রাধা গিরিধারীর কৃপায় এখন তো যা আছি একদম বেশ আনন্দে আছি, আপনাদের সাথে গল্প করছি। তারপরে এই যে আমার নতুন একটা চ্যানেল হলো, আপনাদের সাথে আপনাদের সকলের সাথে গল্প করা মজা করার একটা জায়গা হয়েছে। এখন তো আরও বেশ ভালোই আছি, মানে সব কিছু মিলিয়ে বেশ আনন্দেই আছি। যতদিন এইভাবে জীবনটা তো একটাই, আনন্দে ভগবানকে নিয়ে তার মাঝেই একটু আনন্দ করা আমাদের। আমরা তো আর আনন্দ এমনি এমনি করতে পারি না, ভগবানকে নিয়েই আমাদের আনন্দ। সকলকেই তাই করা উচিত, সকলকেই ভগবানকে নিয়ে আনন্দ করা উচিত। শুধু শুধু আনন্দ কাউকে করতে নেই। শুধু শুধু আনন্দ ওই দুদিনের একটু আনন্দ ফুর্তি করলাম, তারপরে সব শেষ। ওটা না করে ভগবানের জন্য দুটো সেবার কাজ করে কোনো জিনিস কিনতে কি, হ্যাঁ জিনিস কেনা আমাদের সকলেরই দরকার। কেউ ভেবে নেন 4টে কাপড় কিনলেন, 4টে কাপড় কেনার পরে ওর মধ্যে দুটো গোপালের ড্রেস কিনলেন। এখন তো অনেক রকম ড্রেস পোশাক বেরিয়ে গেছে, এগুলো কিনলেন, তাহলে দেখবেন আপনাদের মনটাও ভালো লাগবে। ওই যে গিরিধারীকে এখন এই সুতির কাপড়টাই কয়েকদিন রাখা থাকবে। গিরিধারীর সুতির কাপড়টা আনা হয়নি, ওটা আবার গঙ্গারামপুর গেলে আনতে হবে বা দোকানে গেলে আনতে হবে। তার জন্য এখন এটাই 2-1 দিন পর থাক ওখানে। প্রত্যেক দিন না, আমার তো শরীরটা ভালো না, তার জন্য আমি না প্রতিদিন, অনেকেই বলতে পারেন যে মদনমোহনের এরকম কি বলে ড্রেসটা পরানো আছে, প্রভু আপনি চেঞ্জ করান না। আর চেঞ্জ করাই না, কারণ আমার তো শরীর ওরকম পারি না দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ। ওদের সবাইকে স্মরণে চান করিয়ে নিই। তো কোনো কোনো দিন যখন খুব একটু শরীরটা ভালো থাকে, ব্যথা যখন কম থাকে কোমরে, তখন আমি অবশ্যই চেঞ্জ করিয়ে নিই। তোমাদের সাথে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন একটার পর একটা সমস্ত কাজে কি সুন্দর হয়ে যাচ্ছে।
এই যে মহাদেবকে এবার চন্দন লাগিয়ে দিলাম, সব কিছু করে নিলাম, দিয়ে তার যেটা যথাযোগ্য যার যেটা স্থান সেখানে তাদেরকে বসিয়ে দিলাম। গোপালদেরকে এখন শুধু একটা প্যান্টের মতন পরিয়ে রাখি, গরমকাল তো বেশি কিছু আর পরানো হয় না, ওদেরও তো গরম লাগে, ওরাও তো ফ্যান চলছে বুঝতেই পারছেন, আমার কাপড় উঠছে, তারপরে ঠাকুরের ওখানকার কাপড় উঠছে, ফ্যান তো সব সময় চলে, ফ্যান না চালালে তো হবে না। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে সব কিছুই কাজ আস্তে আস্তে সেরে ফেলছি। এই যে আপনাদের সাথে না সব কিছু ভিডিও করা হলেও আরতির ভিডিওটা করা হয় না, তো আজকে ভাবলাম আপনাদের সাথে এই মানে পুজোর পরে একটা আরতি করি, শৃঙ্গার আরতি বা যে আরতি যেটা বলবেন, পুজোর পরে একটা আরতি হয়, সেই আরতিটা আপনাদের সাথে শেয়ার করা তো হয় না, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি। তার জন্যই ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখবেন এটাই আশা করব। আপনারা দেখবেন বলেই তো কষ্ট করে ভিডিও বানানো না, আপনারা যদি না দেখেন তাহলে কাদের জন্য ভিডিও বানানো, আপনারা একটু দেখবেন এটাই আনন্দ। তো এই মদনমোহন যে সিংহাসনটা আছে এটা না খুব সুন্দর, এবং এটা একজন ভক্তেরই দান করা সিংহাসন। মদনমোহনকে দেখতেও সুন্দর লাগছিল, আজকে আরও বেশি মনে হচ্ছে সুন্দর, একই ড্রেস পরে আছে তাও মনে হচ্ছে একটু দেখতে বেশি সুন্দর। এই যে প্রথমে পঞ্চপ্রদীপ একটু ভগবানকে একটু দেখিয়ে নিলাম, তারপরে এই যে ভগবানকে দেখিয়ে বলি, প্রভু দেখো তোমার সেবার যোগ্য হয়েছে কি হয়নি তা তো জানি না, তাও চেষ্টা করছি শুধুমাত্র আরতি করার, এইটুকুই আর কি। তারপরে এই যে একে একে সকলকে আরতি করে পঞ্চপ্রদীপ দ্বারা সকলকেই আরতি করে নিচ্ছি। আরতি করলে ভগবান খুব প্রসন্ন হন, ভগবানের উদ্দেশ্যে প্রদীপ ঘোরানো, তারপরে এই যে জল শঙ্খ দিয়ে ভগবানের মুখমণ্ডল ধুইয়ে দেওয়া, সকলকে প্রদক্ষিণ করে নিলাম। তারপরে এই যে শুদ্ধ কাপড়টাকে বার করলাম, এটা খুব নরম একটা টাওয়াল বলতে গেলে বলা যেতে পারে, সেই টাওয়াল এটা খুব সুন্দর, ওটা অনেক দিন ধরেই সেবার কাজে এটাই রয়েছে, টাওয়ালটা চেঞ্জ করা হয় না। তারপরে এখন আর ময়ূরের পাখাটা দিলাম না, এখন একেবারে চামড় দিয়ে আরতিটা করে নিলাম। আপনারা অনেকে বলতে পারেন ময়ূরের পাখা দিলেন না কেন প্রভু, ময়ূরের পাখা দিতে হয়, এখন আর দিলাম না, চামড় দিয়ে দিলাম, আরও তো সেবার অনেক কাজ রয়েছে, তার জন্যই আর করা হয় না। এবার চলুন দেখে নেওয়া যাক, এই যে গোপাল সোনাদের দর্শন, গিরিধারীর দর্শন, এই যে মহাদেব নর্মদেশ্বর গোপেশ্বরের দর্শন, ওই যে মায়ের দর্শন, এই যে মদনমোহনের দর্শন, এই যে বলরাম জগন্নাথ সুভদ্রা মায়ের দর্শন, ওই যে উপরে মহাপ্রভুর দর্শন, আর এই যে আজকে সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাইকে জয় নিতাই।